যারা ডব্লিউবিপি, এমটিএস এবং এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই প্রোফাইলটিকে ফলো করে রাখো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যেও না। আজকে আরও গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স যেগুলি প্রিভিয়াস পেপারে এসছে, কিভাবে ইংলিশের কোশ্চেনগুলি তোমরা সলভ করবে অতি সহজে, সেই টেকনিক এবং ট্রিক্স কিন্তু আমি প্রত্যেক দিন ধারাবাহিকভাবে তোমাদের জন্য নিয়ে আসবো। চ্যানেলের সাথে থাকো। দেখো, উই ড্যাশ রোহিত ফর লাস্ট 2 months আর নট সিইং, ডিড নট সি, ডু নট সি, হ্যাভ নট সিন। এইবার আমরা দেখে নেব যে এখানে সঠিক অপশনটি কোনটি হবে। আমরা জানি যে ডিড নট আগের ক্লাসে শিখেছি, ডু নট, ডিড নট, ডাজ নট এর পর ভার্বের ফার্স্ট ফর্ম বসে তাই লেখা আছে। ডু নট এর পরেও ফার্স্ট ফর্ম দেওয়া আছে। অ্যাম, ইজ, আর এর পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। হ্যাজ, হ্যাভ, হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম হয়। প্রত্যেকটি অপশনই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট আছে, কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোনটি সব থেকে বেশি সুইটেবল সেই ট্রিক্সটি কিন্তু আমি শেখাবো এবং সেকেন্ডে কিন্তু তোমরা আনসার করতে পারবে। দেখো, একটা প্রেপোজিশনের দিকে আমরা খেয়াল রাখবো। কি প্রেপোজিশনটি? ফর। জানবে যে সিন্স, SINCE আর ফর, এই দুটি প্রেপোজিশন দেখলেই জানবে যে সেখানে পারফেক্ট টেন্স হবে। পারফেক্ট কোনগুলি? যেখানে আমাদের হ্যাজ, হ্যাভ এবং হ্যাড থাকে সেটি কিন্তু পারফেক্ট হয়। তাহলে আমরা কোন অপশনে দেখতে পাচ্ছি এই পারফেক্টের সেন্স? পারফেক্টের সেন্স দেখতে পাচ্ছি হ্যাভ নট সিন। তাহলে এখানে সঠিক অপশন হবে হ্যাভ নট সিন। তাহলে কি বললাম? যে যদি অপশনে দেখো সেন্স এবং ফর এই দুটির মধ্যে রয়েছে, তখন জানবে যে আমাদেরকে পারফেক্ট টেন্স করতে হবে। অপশনগুলির দিকে তাকালেই দেখতে পাবে যে পারফেক্ট টেন্স থেকে কিন্তু একটি মাত্র অপশন রয়েছে। সে কারণে আমাদের বেছে নিতে কোনোই কিন্তু অসুবিধা হলো না এবং এই কোশ্চেনগুলি কিন্তু প্রিভিয়াস পেপারেই এসছে, সেখান থেকেই নিয়ে তোমাদের জন্য আমি সলভ করাচ্ছি। পরের কোশ্চেনটি দেখো, ইট ড্যাশ রেনিং সিন্স মর্নিং। এই যে বলেছি দুটি শব্দ দুটি প্রেপোজিশনের দিকে খেয়াল রাখতে, ফর এবং সিন্স। ফর এবং সিন্স থাকলে কি হবে? আমাদেরকে পারফেক্ট সেন্স লিখতে হবে। পারফেক্ট কোনগুলি? যে অপশনে দেখতে পারবে হ্যাজ, হ্যাভ এবং হ্যাড, এরা কিন্তু পারফেক্ট। তাহলে দেখতে পাচ্ছি অনেকেই এটির আনসার করে আসবে ইট ইজ রেনিং সিন্স মর্নিং এবং আনসারটি রং হয়ে যাবে। না, এখানে যেহেতু সেন্স রয়েছে তাহলে তোমরা বুঝেই গিয়েছো যে এখানে পারফেক্ট সেন্সটি হবে, তার মানে হলো হ্যাজ বিন। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। দেখে নেব পরের কোশ্চেন দুটি। এবার এক্সামে কেমন কোশ্চেন এসছে? এই একই টপিকের উপর কিন্তু প্রেপোজিশন থেকে কোশ্চেন এসছে। দ্য চাইল্ড হ্যাজ বিন ক্রাইং ড্যাশ ইভিনিং, অফ, ফ্রম, সিন্স এবং ফর। এইবার আমাদেরকে শিখতে হবে সিন্স কখন বসবে এবং ফর কখন বসবে। সিন্স বসবে একটি নির্দিষ্ট সময় যখন থেকে শুরু হয়েছে কাজটি, সেটি হলো সিন্স। আর ফর কখন বসবে? যখন স্পেসিফিক টাইমটি বলা থাকবে না, শুরুটা কখন থেকে হয়েছে, সেই ক্ষেত্রে ফর বসবে। যেমন 1 ঘন্টা, ফর 1 hour, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন। 1 দিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু কখন শুরু হয়েছে সেটি বলা নেই। সকালে, দুপুরে, রাত্রে কখন থেকে শুরু হয়েছে সেটি বলা নয়, কিন্তু সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। তাহলে কি বললাম? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, এগুলি থাকলে এরকম
সেন্টেন্সে দেখলেই জানবে যে হবে ফর। আর সিন্স কখন হবে, নির্দিষ্ট সময় কখন কাজটি শুরু হয়েছিল, সিন্স মর্নিং হতে পারে, সিন্স ইভিনিং হতে পারে, সিন্স নাইট হতে পারে, সিন্স 2024 হতে পারে। এরকম নির্দিষ্ট সময় কবে একটা ব্রিজের কনস্ট্রাকশনের কাজ হয়তো শুরু হয়েছে 2020-তে, তাহলে হবে সিন্স 2020। এইভাবে কিন্তু আনসারটি তোমাদের করতে হবে। তাহলে সিন্সের ক্ষেত্রে বললাম নির্দিষ্ট সময় কখন কাজটি শুরু হয়েছে সেটি যদি বলা থাকে সেক্ষেত্রে সিন্স, আর যদি বলা থাকে যে কত দিন, কত ঘন্টা, কত মাস ধরে চলছে কাজটি কিন্তু কবে শুরু হয়েছে সেটি নির্দিষ্টভাবে বলা নেই, তখন হবে ফর। দ্য চাইল্ড হ্যাজ বিন ক্রাইং ড্যাশ মর্নিং, এই যে বলে দেওয়া হয়েছে কখন থেকে কান্নাটি সে শুরু করেছে, সন্ধ্যে থেকে। আর কখন থেকে যদি বলে দেওয়া থাকে সেক্ষেত্রে হবে আমাদের সিন্স। সিন্সের সাথে কি কি সাধারণত হয়, সিন্স মর্নিং সকাল থেকে, সিন্স ইভিনিং, সিন্স নাইট, কোনো একটি সাল দেওয়া থাকলো সেটির ক্ষেত্রেও কিন্তু সিন্স হয়, অর্থাৎ কবে শুরু হয়েছে সেটি যদি দেয়া থাকে সেক্ষেত্রে আমরা বসাবো সিন্স। আর ফর কখন বসাবো, যখন দেয়া থাকবে 1 ঘন্টা, 2 ঘন্টা, এরকম 1 দিন 2 দিন, এর সাথে ইয়ার্সও দিয়ে দিলাম, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, এগুলি থাকলেও কিন্তু 1 মাস, 2 মাস, 5 মাস ধরে চলছে, কিন্তু কবে থেকে শুরু হয়েছে সেই শুরুর ডেটটি দেওয়া নেই, শুরুর কথা বলা নেই, সেই ক্ষেত্রে কিন্তু হবে ফর। ডিউরেশন বোঝাবে এত দিন ধরে চলছে, এত মাস ধরে চলছে, এত বছর ধরে চলছে, তখন ফর। আই হ্যাভ বিন রিডিং 2 আওয়ার্স, এই যে সংখ্যা লেখা আছে 2 ঘন্টা ধরে পড়ছি, কিন্তু কটায় পড়তে বসেছি, সকাল 7টায় নাকি 8টায় না কখন বসেছি সেটা বলা নেই, কিন্তু বলা হচ্ছে 2 ঘন্টা ধরে পড়ছে সে, তাহলে সেক্ষেত্রে বসবে ফর। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ছিল আজকের এইটি, তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, এবং ধারাবাহিকভাবে যদি দেখতে থাকো তাহলে কিন্তু এক্সামে এরর কারেকশন তোমরা ঠিক করে আসতে পারছই, এবং প্রত্যেকটি এক্সামে কিন্তু কম্পালসারি এরর কারেকশন আসবেই, 2 থেকে 3টি কোশ্চেন কিন্তু এরর কারেকশনে থাকেই, এমটিএস, এসএসসি জিডিতে এবং ডব্লিউবিপিতে যেহেতু মার্কস কমিয়ে দেওয়া হয়েছে, 10 মার্কস রয়েছে ইংলিশের জন্য, সেখানে একটি এরর কারেকশন আসবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।